হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই অনেক বেশি ভালো আছো। তো নীলতনিতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমার বারান্দার কিছু গাছপালা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এগুলো সবই ইনডোর। আসলে একটা সময় গাছগুলোর খুবই যত্ন করতাম, কিন্তু এখন আসলে এতটাই সময়ের অভাব, এত বেশি যত্ন করা হয় না। শুধু দেখা যায় দিন শেষে ওদের শুধু একটু পানি দিই। আগে দেখা যায় যে অনেক সার টার বানাইতাম, দিতাম। আর এটা আমার মানি প্লান্টের মাদার গাছ। ওখান থেকে ছোট ছোট করে কেটে আমি সব জায়গা, যেমন রুমে, তারপর বারান্দায়ও অনেকগুলো টবে রেখেছি। তো এই তো। আর এত বেশি রৌদ্র লাগে যে গাছগুলো একদিন পানি না দিলেই শুকিয়ে যায়, গাছের গোড়াগুলো। তো চেষ্টা করি পানি দেওয়ার, আসলে যত্ন করার। গাছগুলো আমার খুবই শখের আর খুবই প্রিয় বলতে পারো। দিন শেষে এই যে দুইটা বারান্দাতে আমি যে আসলে এই যে গাছগুলো দেখার পরে আমার যত কাজকর্ম করি সব ক্লান্তিটা কমে যায়। কিন্তু এখন আসলে ওইভাবে বসাও হয় না বারান্দাতে, বসার টাইমটাও নাই। তো তারপরও মোটামুটি চেষ্টা করি কাজের ফাঁকে এদেরকে একটু পানি টানি দেওয়ার, পরিষ্কার রাখার। আসলে গাছের গোড়ায় যদি আগাছা হয় তাহলে দেখবা যে গাছগুলো একদম অপুষ্টি হয়ে যায়। এই যে এইটা কাটামুকুট দেখছি যে অনেক সুন্দর ফুল দিয়েছে। আসলে গাছের মধ্যে কাটামুকুট গাছটা কিন্তু অনেক বেশি ভালো, এটা সহজে কিন্তু মারা যায় না। আর ওই যে ওইদিকে ছোট ছোট চারা দেখছিলে, ওইটা আমি টমেটোর চারা বুনেছি। আর এই যে এটা টগর। আর এইটা কি বলে এটা ওই যে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এখানে দেখো যে ঘুঘু পাখি বাসা করেছে। তো ঘুঘুটাকেও একটু ক্যামেরা বন্দি করলাম একদম কোনায়। ঘুঘু পাখির জন্য এই যে কুমড়া গাছ ছিল, তো ওই গাছের ডগামগা সব কেটে দিয়েছিলাম। তারপরে কুমড়া গাছটা প্রায় মারাই যাচ্ছে। এই যে দেখো, এই বারান্দাতেও এই যে গাছগুলো রেখেছি। তো যাই হোক, ভালোই লাগে। এই যে পুঁইয়ের শাক, পুঁই গাছ লাগিয়েছিলাম, ওইটা তুলে খেয়েছি। আর আছে আর এই যে এইগুলারও বেহাল অবস্থা। তো তোমরা সবাই ভালো থাকবা, দোয়া রাখবা। গোসল করে ভাত খেয়ে